আপনাকে পাক পবিত্র বানাবে কে? আপনাকে তাসবিহ তাহলিল শিখাবে কে? আপনাকে কালমা জিকির শিখাবে কে? আপনাকে তসবিহ দানা কিভাবে ধরতে হয় শিখাতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলা বলছি, কোরআন থেকে গাওয়া দিচ্ছে। কোরআনের বাণী মিথ্যা হবে জি? কোরআনের বাণী মিথ্যা হবে না বাপ। তুমি বলেছি আপনারা আমার কোনো দুশমন নয়, আর আমি কোনো আপনাদের দুশমন নয়। তাহলে আপনারা সকলেই আমরা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মুমিন মুসলমান। আমরা হলাম সেই মুমিন মুসলমান যে শাহাদায়ে কারবালা থেকে দুই মুসলমান বিভক্ত হয়ে গেছে। আপনার জিন্দেগিটা কারবালা থেকে ভাগ হয়েছে, খুব খেয়াল করবেন। ইসলাম কিন্তু মুর্দা হয়ে যেত, ইসলাম জিন্দা হতো না। ইসলাম তো আবাদ হয়েছে তো কারবালা থেকে হয়েছে, বলো সুবহানাল্লাহ। এই জায়গাতে আপনি ভাইরা আমার যুবক জনরা বুঝে যান, মুসলমান দুই পন্থী আছে না নেই জি? মুসলমান দুই কোয়ালিটি আছে, একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা হলো এজিডি মুসলমান আছে। এজিডি মুসলমান কার্বোবালা ছিল না ঝাড়খণ্ডে? এজিডি মুসলমান কার্বোবালাতে ছিল ভাই, আর হোসাইনি মুসলমান তো কার্বোবালাতে ছিল। আর এই এলাকা নয়, শুধু তাম পৃথিবীতে দেখবেন এজিডি বাহিনী আছে না নেই? এজিডি বাহিনী আছে তো। আপনারা একটু অনুভব করে দেখবেন, ছদ্মবেশী নামাজি বহু আছে না নেই? ছদ্মবেশী মুসলমান বহু আছে না নেই? টুপি জুব্বা পাগড়ি দ্বারা হয় না তো মুসলমান। মুসলমান হতে গেলে মুসলমানের জায়গাটাই তো গোড়া কেটে দিয়েছি আমরা। আল্লাহ কথাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ আমানু আমানু অর্থ কি বলতে চাই? আমানু, আমানু মানে কাদেরকে বলা হয়েছে? আমানু মানে ইমানদার। ইমানদার, ইমানদার ওই ব্যক্তিকে বলা যায়। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, নু একটা হরফ, ওয়া একটা হরফ, আলিফ একটা হরফ, জোরে বলে আমানু, ইমানদার। বোঝা গেল ইমানদার। আলিফের মধ্যে কে রয়েছেন? আলিফের মধ্যে আল্লাহ রয়েছে, আলিফের মধ্যে আলীও রয়েছে, মা ফাতেমাও রয়েছে। সুবহানাল্লাহ। আমানু, আলিফে যদি আল্লাহ রয়েছেন, মিমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মিমতে নবীগণ, সমস্ত নবীগণকে বোঝানো হয়েছে। ওয়াটা হলো ওয়ায়ে ওলি আল্লাহ, ওয়ায়ে ওলি আল্লাহ, ওয়ায়ে ওলি আল্লাহ। কটা হলো বাবা? চারটে হরফ হয়েছে না? আলিফ একটা, মিম একটা, নূন একটা, তিনটে, চার। আর ওয়ায়ে চার। তারপরে যে আলিফে আবার আল্লাহ আসছে, বলুন সুবহানাল্লাহ। আমানু, আল্লাহ বলে না কোন ইয়া আইয়ুহাল্লাযীনা মাওলানা, ইয়া আইয়ুহাল্লাযীনা হাফিজ, ইয়া আইয়ুহাল্লাযীনা কারি, ইয়া আইয়ুহাল্লাযীনা মুফাসসির, মুহাদ্দিসিন। আল্লাহ বললেন না। আল্লাহ বললেন তো আমার সাথে সুসম্পর্ক ওই ব্যক্তির সাথে যে আমানু হতে পেরেছে। আর যে আমানু হয়েছে ওর ঈমান কোথা পাবে? আমানু ব্যক্তি ঈমান কে হতে পারে? কথা বুঝে আসছে? আমানু ব্যক্তির ঈমান কে হবে? আমানু ব্যক্তির ঈমান যদি না থাকে, তার নামাজ কোথায় যাবে? তার রোজা কোথায় যাবে? তার তাসবিহ কোথায় যাবে? তার কালমা কোথায় যাবে? তার নিজে তো আপনাকে আমাকে কোরআন গাওয়া দিচ্ছে আমানু। আল্লাহ বলছে ওদের সাথে আমি সুসম্পর্ক রেখেছি যারা আমার হতে পেরেছে। আমানু ইমানদার বান্দা এবং বান্দি, তাদের জন্য আল্লাহ বলছে ওয়াকু মা'আস সাদিকিন।
খুব সমস্যা। আপনি যদি বলেন এটা মানতে পারলাম না, তাহলে আপনার আমার ঘুরিয়ে লাগাবে কাফের। আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদের জন্য আল্লাহ হুকুম করেছি, বারবার হুকুম করেছি, যারা আমার হকের উপর রয়েছে, যারা আমার হকের উপর চলেছে, তাদের পথ থেকে তোমরা অনুকরণ করে না। বুঝতে পারলাম হকের উপর কে ছিলেন? হক মানে সত্যবাদী। আপনি দেখাতে বলবেন আমি সত্যবাদী, আপনি বলবেন যে আমি একটা মৌলানা স্যার, আমি সত্যবাদী আছি, আমি হকের উপর আছি। না, হকের উপর যিনি ছিলেন তিনি হলেন ইমামে হুসাইন। হকের উপর যিনি ছিলেন নওয়াজ মুস্তাফা সহদায় কারবালাতে দেখিয়ে দিয়েছে, এই আমার লাগতে জিগার হুসাইন, তুমি কি আমার ইসলামকে আবার করাতে পারবে? তুমি কি ইসলামকে পৌঁছাতে পারবে? ইমামে হুসাইন কাজ বলেছিল, নানাজি আমি কথা দিলাম, আমি শুধু এই জায়গায় কথা দিই না, আমি তো আলমের রুহের জগতে আমি কথা দিয়েছি। এখন না পাচ্ছিল, কোথায় ঢুকে গেছে? বুড়োটাকে তুলে দিয়েছে। আলিফাকের দেওয়া হকের উপর আপনারা বিচার করবেন, হকের উপর কি আজকে ছিলেন? শুধু শহরায় কারবালাতে নয়, আলমে আরওয়াহ, আলমে বারজাখ, আলমে রুহের কথা বলছেন। আলমে বারজাখ, আলমে আরওয়াহ, এই জায়গাতে হকের উপর ছিলেন। আপনার আমার আল্লাহর কোরবানি দেন, উট দেন, গরু দেন, বকরি দেন, যাই দেন, কোরবানি দিয়ে গোটা গ্রাম এলাকাকে সব ঘুরে যেতে হয়। 1,50,000 20,000 টাকা গরু বকরি কোরবানি দিয়েছে, কিন্তু একটা বলে তো হাকিকাতে কোরবানি আল্লাহর রায়ে কে করেছে? আল্লাহর রায়ে কোরবানি তো সবাই করে, বাবা মাওলানা আল্লাহর রায়ে দরকারে 5 টাকা কেটে দিয়ে ঘর ঢুকিয়ে দেওয়া করে রান্না করে বসে মানে হলো। এই জায়গাতে আপনার আমার কথা হলো আল্লাহর রায়ে কোরবানি, তো এই জায়গাতে তিনি ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বাবা আদম নবী আলাইহিস সালাতু সাল্লাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,36,000 কিয়ামতের মতান্তরে বহু নবী পয়গম্বর ছিল, নবীদের রূহের জগতে রয়েছে। এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহ তাবারক তাআলা বলছে আলমের রূহের জগতের কথা বলছি, বা কিতাবুল আল বিদায়াতুন নিসা, কিতাবের নাম আল বিদায়াতুন নিসা। আপনি কিতাব পড়েন, নসরুত কিতাব, কিতাবের মধ্যে প্রমাণ দিয়েছে। আপনি এই জায়গায় ফলো করে আল্লাহ তাবারক তাআলা সমস্ত রূহের জগতে সকল রূহকে একত্র করেছিলেন। এই জায়গাতে সাধারণ মানুষের রূহগুলোকে একদিকে করে দিলেন। ছিল আপনার আমার রূহগুলো ছিল, ওদের একদিকে করে দিলেন। করে দেওয়ার পর যে আল্লাহ হুকুম করলেন, অর্ডার করলেন, এরা দুনিয়াদারি মানুষ, এরা আমার ওয়াদা রাখতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওলিয়িন প্রত্যেকের রূহগুলোকে একদিকে করে দিলেন। ঠিক না ভুল? আলমের রূহের জগতের কথা সাধারণ মানুষরা এখন যেমন দ্বন্দ্ব লাগাচ্ছে, পাতনা পাসাদ লাগাচ্ছে, আমাদের এটাই লাগানোর কাজ, এটাই আমাদের ইসলামের ডিউটি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছে আলমের রূহের জগতে প্রত্যেকটা নবী ছিলেন, প্রত্যেকটা পয়গম্বর ছিলেন। আল্লাহ বলছে আমি যখন ডাক দিয়েছি, নিশ্চয়ই তো কিছু না কিছু একটা আল্লাহ কথা আলোচনা করবে। জি করবে না, করবে না? আল্লাহ তাবারক তাআলা বলছেন ইলহাম দিল
বাবা আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহ ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী আছে, প্রত্যেকটা রূহ আছে। শিক্ষাকারী সালেহিন সোহাদাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। প্রত্যেকের রোগের কাছ থেকে আল্লাহ একটা প্রশ্ন উত্তর চেয়েছিল, বলো তো আমার জন্য নিজেকে কে কোরবানি হতে পারবে? ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এ কথা বলেছেন যে আমার জন্য নিজেকে কে কোরবানি হবে, যখন এ কথা আল্লাহ আওয়াজে লাগান দিলেন, কিন্তু প্রত্যেকটা রোগের মধ্যে কোন আদম সাফিউল্লাহ থেকে, শিশু নবী থেকে, নূহ নবী থেকে, সোহেব নবী থেকে, লূত নবী থেকে, সমস্ত ইব্রাহিম থেকে, ইসমাইল থেকে, সমস্ত নবী পয়গম্বর থেকে কোনো আওয়াজ কারোর মধ্যে এলো না। আয় আল্লাহ, নিজেকে তোমার রাহে কুরবানি হব, কোন আওয়াজ দেয় না। একবার দিলেন আওয়াজ, কোন আওয়াজের নিস্তব্ধ। দ্বিতীয়বার আল্লাহ তাকে নাম দিলেন, বলো আমার জন্য দুনিয়াতে নিজেকে কে কুরবানি হতে পারবে? দ্বিতীয়বার হয়ে গেল আওয়াজ, তৃতীয়বার আবার আল্লাহ এলান দিয়েছে, আমার জন্য নিজেকে দুনিয়া থেকে কুরবানি হতে পারবে? আচ্ছা, তোমাদের মধ্যে রোগের মধ্যে জবাব দাও। কিন্তু আপনাকে তো আমার প্রত্যেকটা রোগকে আল্লাহ রোহের জগতে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ স্তুবি রব্বিকুম, এটা জানা আছে না? আল্লাহ স্তুবি রব্বিকুম, নিশ্চয়ই আল্লাহ বলেছিল আমি কি তোমাদের রব নবিয়া কিনা? প্রত্যেকটা রূহ বলেছিল আমরা কালু বালা, আল্লাহ তুমি আমাদের রব আছো। দুনিয়ার জমিনেতে এসে সে রবিয়াতকে ভুলে গেছি, এখন আমরা ভুলে যাওয়ার পরে তো সে আমাদের আর ওয়াদা মনে নেই, ঠিক না ভুল? আর ওয়াদা মনে আছে না? এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল কেউ কোন আওয়াজ, একবার দ্বিতীয়বার তৃতীয়বার কোন রূহ থেকে জবাব আসছে না। এমতো অবস্থায় যে রূহটা দাঁড়িয়েছিল, রূহের সমস্ত নবী পয়গম্বর সিদ্দিকিন সালেহিন সোহাদা, প্রত্যেকের মধ্যে রূহ কেউ কোনো আওয়াজ দিল না। এমতো অবস্থায় যে রূহ দাঁড়িয়েছিল, এই রূহ কার রূহ ছিল? এই রূহ কে ছিল? ওই রূহ এমন ছিল যিনি আজকে এই জায়গাতে কনফারেন্স হচ্ছে, যিনি মাওলানা আলী শের কথা, যিনি আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লাখে জিগার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, নবীনা রাসূলুল্লাহ নবী মুস্তাফা আলী কামলিওয়ালা, তিনি ছিল নাসায়ে মুস্তাফা ইমামে হুসাইন। ইয়া আলী ইয়া আলী উনি ছিলেন মুবারক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন রাব্বি আল্লাহ, আমি এই রূহ ইমামে হুসাইনের রূহ আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ তোমার জন্য নিজেকে আমার জীবন আমি কুরবানি করে দেব। হুসাইন পাকের রূহ মুবারক দাঁড়িয়ে গিয়েছিলেন সোহদায় কারবালাতে, তাও ওয়াদা পূরণ করেছে না করেন? মুসলমান হাত উঠিয়ে বলতে পারবেন করেছে না করেন? ইয়া রাসূলুল্লাহ পারে, ইয়া রাসূল হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই তো মুল লাগিয়ে দিল লাগিয়ে কানে বলতে আওয়াজ শুনলে হবে না? ইমামে হুসাইন পাক আলমের রূহের জগতে বলেছিল নিজেকে কুরবানি দেব। শহদায়ে কারবালাতে ওয়াদা পূরণ করেছে না করেন? তো ও ওয়াদা কি ওয়াদা ছিল? ও ওয়াদা তো এক নম্বর বলছে ইমানের পরীক্ষা ছিল, কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছে। আর তোমার আমার মতো মৌলবীরা, এরা না জানে ইবাদতের স্থান, এরা না জানে পঞ্জাতন পাকের স্থান, না জানে এরা 12 ইমাম পাকের ভেদাভেদ,
এরা উল্টো পাল্টা ফতোয়া দিয়ে মানুষকে ঠিক ভ্রান্তি করে দিচ্ছে। এর জন্য আল্লাহ বলেছে যারা সত্যের ওপর রয়েছে, যারা হকের ওপর রয়েছে, যারা বাতিলের দলের মধ্যে নাই, যারা হকের কাছে বাতিল টিকতে পারে, হকের কাছে বাতিল টিকবে, বাতিল টিকবে না, হক তো হক হয়ে যাবে। ইমাম হুসাইন চলে গেছে, কে বলেছে? আরে হুসাইন তো চাই না, হুসাইনের ঘরাওয়ানা তো চিল্লায় আছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই জায়গাতে কারবালাতে গেল, যদি ইসমাইল নবী পাকে কুরবানি করতে দিল মিনার জমিনে দেখে শোনা যায় না বাপ ইব্রাহিম খলিলুল্লাহর যে পুত্র নবী, তো ইসমাইল নবীকে কুরবানি করাতে গেল মিনাতে, মিনাতে কুরবানি করতে গিয়ে কিন্তু ইসমাইল নবী কুরবানি হলো না। কুরবানি হলো তো তার পরিবর্তে দুম্মা জবাই হয়েছিল না হয়নি? দুম্মা জবাই হয়েছিল। কথাটা আমার জ্ঞানী ভাইয়েরা একটু বুঝবেন। সেই জায়গাতে ইমামি, এই জায়গাতে ইসমাইল নবী কুরবানির পরিবর্তে ওই জায়গাতে দুম্মা কুরবানি হয়ে গেল। দুম্মা কুরবানি হয়ে গেল, তার কারণটা কি ছিল? ইব্রাহিম নবী পয়গম্বর, এর উপর যেটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে উত্তীর্ণ হয়ে গেছে, পাস হয়েছে, বলে সুবহানাল্লাহ। ইসমাইল তো দাঁড়িয়ে রয়ে গেল, দুম্মা শুয়ে গেল। এদিকে আমার রাসূল বলছে হুসাইন মিন্নি নূর, সুবহানাল্লাহ, হুসাইন মিন্নি নূর। যা হয়েছে তো হুসাইনের দিকে হয়েছে, সুবহানাল্লাহ। যা হয়েছে তো ইমাম হুসাইন দিকে হয়েছে। এমতো অবস্থায় হুসাইন পাকে যে কুল কায়নাতের রাসূল, যিনি আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনার উপর আল্লাহর হুকুম হয়েছিল, ইসমাইলকে কুরবানি চেয়েছিল, ইব্রাহিমকে বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমার নবী দেখেছে না? ইসমাইল নবী বংশে আমার রাসূল এলেন, দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা এলেন। এবার ইসমাইল নবী পাকের পরিবর্তে কুরবানি হলো কে? দুম্মা জবাই হয়ে গেল। এবার আপনি বলুন, ইসমাইল নবী যদি কুরবানি হতো, এখানে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআন দেওয়া দিচ্ছে, আমি যে খানায় কাবা তৈরি করেছি, যে কাবাকে আবাদ করার জন্য একটা রাসূল পাঠিয়ে দাও, একটা হিকমতওয়ালা এমন একজনকে মহামানব পাঠিয়ে দাও। আল্লাহ বলছে, আল্লাহ তাবারক তাআলা এমন হিকমতওয়ালা একটা রাসূল প্রেরণ করো। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ কবুল করেছেন। কবুল করে নেওয়ার পরেতে আল্লাহ তাবারক তাআলা বলেছে, ইব্রাহিম তোমার দোয়াকে কবুল করলাম, আমি ইসমাঈলের বংশেতে আমি রাসূল প্রেরণ করব। জায়গাতে ইমামে হুসাইন পাক আমার দয়ার নবী মুস্তাফাকে বলছে, হুসাইন শাহ আশক হুসাইন, বাদশাহ আশক হুসাইন, জি আশক হুসাইন, জি পনাহা আশক হুসাইন, জোরে বলে সুবহানাল্লাহ। জি আমি হুসাইন যদি না আসতাম তো নবী রাসূল, তো আপনি আমার নানা হতেন না। সুবহানাল্লাহ। হুসাইন যদি না হতেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন হুসাইন যদি না হতো মাওলা আলী আসতো না। সুবহানাল্লাহ। কারণটা কি? যদি ইসমাইল প্রকৃত কোরবানি হয়ে যেত মিনারে, আমার নবী তার বংশে কথাটা কি বুঝতে পারছেন?
যদি ইসমাইল যদি ও জায়গাতে যদি ওয়াদা করতো আল্লাহ আমি তোমার রায় কোরবানি হব, তো ইসমাইল কোরবানি হওয়া মানে ও আমার নবী মুস্তাফাকে পাঠিয়েছে, তো মাওলায় আমার রাসূলের পাক কায়নাতকে পাঠিয়েছে। তো ইব্রাহিম দোয়া করতে খলিলুল্লাহ, আর ইসমাইল বংশে আমার নবী এসেছে, তো ইসমাইল কোরবানি হয়ে গেলে ইসমাইল আল্লাহ اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد وعلى صلى الله على محمد صلى الله عليك يا رسول الله يا غوث اعظم بمان بشر السماء مداد قبلة يدي مداد काबा इमाम मदद बहक हजरत उस्मान हरनी मदद कोनियत अजाए ख्वाजे दुनिया गरीब नवाज मईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि पाक पवित्र कदम मुबारक रसीलते अमर मौला अली शेर खुदा अली करमल्लाह वजहु रज़ियल्लाहु ताला अमर पवित्र उर्स मुबारक जन्म दिवस उपलक्षे आज फातिहा কিছু করেছে পঞ্জাতন পাকের কদম মুবারক রসিলাতে এই ফাতিহাকে কবুল করে না আল্লাহ সহদায়ে কারবালার দিকে লক্ষ্য করে সহদায়ে নওয়াফে রাসূল লাগতে জিগার ইমাম ইসমাঈল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম মুবারক পাওয়া পরে 12 ইমাম সাল্লাল্লাহু তামাম شمس وأنبياء صحابة رسول تمام أولياء كرام لكل الشلم وصلاة خدا شمان بدل عليك نواد تمام أولياء كما يجي بنا بنيجي الله تو آخر كتيا الله فاض قدوم رشيدة يا الله الله نيفتيا بقبول كرني الله سكني أسفك يا الله بقبول كرنا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين ثم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله खाजा पापा की दुआरिया खाजा पापा की दुआरिया कैसे लागे बेशे लागे बेशे लागे उसपे नूरानी चादरिया बेशेला उसपे नूरानी चादरिया बेशेला हुसैনের পাগলেরা বসে हुकुम से आया सागर हुकुम से आया सागर शर्म से झूठा दुश्मनों के सर झुके जाते बेशी লাগে তাই বলছে हुकुम से आया
हुक्म से आया आना सागर, शर्म से झुका दुश्मनों के सर। खाजा बाबा की काटोरिया बेचला, खाजा बाबा की काटोरिया बेचला गे, आहा बेचला गे, आहा बेचला गे। हुसैन औलादे रसूल बेचला। इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु আপনারা নির্বাচন করেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বলেছেন নানাজি যদি আমি হুসাইন যদি আমি কুরবান না হতাম, নানা আপনি নবী আসতেন না, নানাজি আপনি আসতেন না, আপনি ইসমাইল যদি কুরবানি হয়ে যেত তাহলে আমার রাসূল তার বংশে আসতো। এই জন্য বলেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহদায়ে কারবালার জমিনে ফেলে সেই ওয়াদা পূরণ করে গেছে। আল্লাহ কোরআনে এলান দিলেন ওয়া উম্মা সাদিকিন, সত্যবাদী যারা হকের উপর রয়েছে তাদের পথ তোমরা মেনে চলো। ইমাম হুসাইন পাকের পাওয়ার কত। আজকে এই জায়গাতে যে আজ আমরা পবিত্র আজকে ছিলাম, জন্ম দিবস কেন্দ্র করে 13 রজবুল মুরাদব আইসে 3 বছর নয়, কয়েক বছর নয়, প্রতি বছর নয় এই জায়গাতে হয় কি হুসাইন জিন্দা কথা। যদি কেউ বলে যে হুসাইন তো আর শহদায়ে কারবালাতে তো শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার পরে তো ইসলাম জিন্দা করেছে, প্রমাণ দিয়েছে। শুধু একটাই ছিল, শুধু উদ্দেশ্য বায়াতকে কেন্দ্র করে, শহদায়ে কারবালাতে ছিল এটাই উদ্দেশ্য, শুধু বায়াতকে কেন্দ্র করে। যদি এজিদের দল, ইবনে জিয়াদের দল, যদি ওনাদের ওদের কাফের মর্দুদ শয়তান পাপিষ্ঠ মাবিয়া যদি এদের হাতে হাত আমার হুসাইন পাক দিয়ে দিত, ইসলাম জিন্দা রাখতো না, মুর্দাবাদ আপনারা বলেন। আজ নামাজ পেতাম না, মসজিদ পেতাম না, মেম্বার পেতাম না, খুতবা পেতাম না, আজকে ইমাম ওয়ালি মসজিদে চাঁদের পেত না। যাদের ওসিলাতে ইমামতি করে থাকছো তাদের বিপক্ষে কথা বলছো, তুমি কি পড়াশোনা করো না? যাদের খুতবা দিয়েছি আজ আমরা, যাদের ওসিলাতে তামাম পৃথিবীতে আজানের ধ্বনি চলছে, আমার নবী মুস্তাফার নাম চলছে। শহদায়ে কারবালাতে যদি বায়াত হতো তো এদিকে উদ্দেশ্য ছিল, ইবনে জিয়াদের উদ্দেশ্য ছিল যে ইমামে হুসাইনকে নিয়ে যে আমার হাতে হাত দিয়ে বায়াত করানো। তো বায়াত হয়ে যাওয়া মানে ইসলাম করতে। ইজিপ্ট কেউ বলতে পারবে পবিত্র ছিল? ইজিপ্ট এমন কোন দুনিয়াতে কোন গুনার কাজ করেনি বললেই চলে। সেই জায়গাতে ইজিপ্ট পন্ডিতে 12,000 আলেম ছিল কি ছিল না? মুক্তি ছিল, কারি ছিল, হাফেজ ছিল, নামাজি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, আলখান্না পড়েছিল। পড়ার পরে কেউ বলেছিল উদ্দেশ্য কি ছিল যে ইমামে হুসাইন পাক নামাজ মুস্তাফাকে নিয়ে গিয়ে তিনি ইবনে জিয়াদের ইজিদের কাছে নিয়ে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে, নচেত ওকে ছাড়া যাবে না। যুদ্ধ ঘোষণা করা হবে, জেহাদ করা হবে। এই জেহাদের জন্য কি বলেছিলেন? নানাজির কাছে ওয়াদা করেছিলেন, নানাজি যদি আমি ইসলাম জিন্দা হবে,
ইসলামকে মুর্দা করতে দেব না। নানাজি তো আপনার উম্মতদেরকে জাহান্নামে পাঠাবে না, দ্বীন ইসলাম খুলে দেব। আমি হুসাইন তো হাত বাঁচিয়ে দেব, কিন্তু মাথা আমি কুরবানি করে দেব। বাঁচিয়েছে না বাঁচায়নি? তো বায়াতের চক্রান্ত ছিল। তো বায়াতের দ্বন্দ্ব তো সহদায় কারাবালা থেকে হয়ে আসছে, আজও আমাদের আছে না নেই? যারা এই বায়াতের বিরোধিতা করেছিল এজিদপন্থীরা বলে, এজিদুল তাবাত শামী কারবালার কিতাবটার নাম শামী কারবালার কিতাবের মধ্যে আপনারা দেখবেন যে এজিদের উদ্দেশ্য ছিল আমার হাতে বায়াত হওয়া। ইমামে হুসাইন পাকি বলেছিল, বায়াত আমি তো দূরের কথা, হাত দেব না, আমি ষাঁড় কুরবানি করে দেব, শির আমি কাটা দেব, কিন্তু আমি ইসলামকে মুর্দা হতে দেব না। ইসলামকে জিন্দা হয়ে থাকবে। ইসলামকে জিন্দা হয়েছে শহদায়ে কারবালাতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অবস্থায় বলেছিল, শোনো শোন, আমি হুসাইন, আমার শরীর মোবারকের মধ্যে আমার নবী মুস্তাফা খুন মোবারক বয়ে যায়, আমার শরীরের মধ্যে মাওলা আলী পাকের খুন মোবারক বয়ে যায়, আমার শরীরের মধ্যে পাতুনি জান্নাতের নারী, নারীদের সাতাইনি তিনার খুন মোবারক বয়ে যায়। আমি সেই হুসাইন কথা দিলাম আমার নানাজির উম্মতিনীদেরকে আমি হুসাইন তো বাঁচিয়ে নেব। নামাজ জান্নাতের জন্য নামাজ লাগে না। আপনি নামাজ কবুল করাতে পারলেন না, তো রোজা কবুল করাতে পারলেন না, আপনি উল্টো ফতোয়া দেবেন না। নামাজ জান্নাতের জন্য নামাজ আপনি নিয়ে যাবেন না জান্নাত। জান্নাতে যেতে গেলে পঞ্জাতনের প্রয়োজন আছে না? পঞ্জাতনের মুহাব্বত প্রয়োজন আছে, মাওলা আলী পাকের মুহাব্বত প্রয়োজন আছে, শহদায়ে কারবালার মুহাব্বত প্রয়োজন আছে, এবং 12 ইমাম পাকের মুহাব্বত প্রয়োজন আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदरी। पंजातन का 5 नारा, एक नारा हैदरी। लब्बैक या हुसैन। এই জায়গাতে আপনি বলেন শহদায়ে কারবালাতে দ্বন্দ্বই ছিল, তো বায়াত নিয়ে কি? বায়াত নিয়ে ঘাঁটি না, বায়াত নিয়ে। এই বায়াতের দ্বন্দ্ব আপনার আমার এলাকা নয়, আর জায়গাতে আছে না? বলছে তো পীর মুর্শিদ ধরো না, বায়াত হওয়ার দরকার নাই। বায়াত কেন হবে? আল্লাহ থেকে যা কিছু তো ব্যাংকার তো আল্লাহ থেকে হয়। আল্লাহ বলছে আমি তো তোমাদেরকে নিজে হাতে কিছু দিই না, আমি চা দিয়েছি তো আমার নবী মুস্তাফা হয়ে দিয়েছি। আমার রাসূল পাক বলছে যে আমার কাছে চাইতে হলে, আমার কাছে আসতে হলে তো আমার মাওলা আলী হয়ে আসবে, মাওলা আলী হয়ে আসবে। মাওলা আলী পাকের হয়ে না আসলে আপনি জান্নাত পাবে কোথায়? জান্নাতের মালিকানা আমার রাসূল, আর আমার রাসূল বলছে আলী জান্নাতের টিকিট নেবে তোমার কাছে। জান্নাত পাবে তো পাওয়া যাবে, আপনি জান্নাত কোথায় পাবেন? নামাজ কবুল করাতে গেলে তো আপনার মুর্শিদ কবুল করাবে, নামাজ রোজা কবুল করাতে গেলে আপনার পীর মুর্শিদ কবুল করাবে, আপনার হজ কবুল করাতে গেলে আপনার তো মুর্শিদ কবুল করাবে, আপনার ইবাদত কবুল করাতে গেলে মুর্শিদ ইবাদত কবুল করাবে। যদি আপনাকে পবিত্র বানাতে হয় তো আপনার নামের মুর্শিদ পবিত্র বানাবে। কথাটা আমরা এই বায়াতের চক্রান্ত চারিদিকে চলছে না, মাজার যাওয়া যাবে না, ওই যাওয়া যাবে। এই জায়গাকে আপনি আমি বলেন আজকে যে আমরা উল্টো পাল্টা কথা বলছি, না জেনে না শুনে কালেই মুরাদা। আপনারা শুনেছেন আসহাবে কাহফের জামানাতে সূরা আল-কাহফ, সূরা আল-কাহফের মধ্যে সূরাটা আপনারা অবতীর্ণ হয়েছে
আসহাবে পাকের জামানাতে যখন বাদশার তাকিয়ার অত্যাচার জুলুম এমন ছিল, ওই জামানাতে 7 জন আল্লাহর ওলি ছিল কি ছিল না? তার মধ্যে 1 নম্বর ওলি যিনি তিনি হচ্ছেন হযরত মাকসাল মিনা, তারপর আপনার বাইনুন নাস, তারপর আপনার তাহজুন নাস, এরকম 7 জন আল্লাহর ওলি বাদশার তাকিয়া এমন জুলুম ছিলেন, অত্যাচার ছিলেন, সে মতো অবস্থায় নিজেকে নিজেরা গোপন ভাবে লুকায়িত হওয়ার জন্য একটা নিজেদের গুহা সংগ্রহ করেছিলেন। সেই গুহার মধ্যে আসহাবে সাতজন আল্লাহর ওলি গুহাতে নিজেকে গোপন হয়ে যাওয়ার জন্য তিনারা গুহার মধ্যে যেতে শুরু করেছিলেন। এই মতো অবস্থায় দেখা যায় একটা কুকুর ছিল, যে কুকুরটার নাম হলো পিকনি, কুকুরটার নাম ছিল। এই জায়গাতে কুকুরটা যখন সঙ্গে লাভ নিয়েছে, তখন মাস্টার মিনা 1 নম্বর আল্লাহ ওলি বলছে কুকুরটাকে হাতিয়ে দাও, কুকুরটাকে তাড়িয়ে দাও। কুকুর যদি আমাদের সঙ্গে থাকে, কুকুর যদি আমাদের সঙ্গে থাকে, নিশ্চয়ই কুকুরের অভ্যাস তো আপনার কি আওয়াজ করে না? কুকুরের আওয়াজ করে, কুকুর আপনার ধরিয়ে দিতে পারে, কুকুর শত্রু হয়তো আনিয়ে দিতে পারে। এই মতো অবস্থায় কুকুরটাকে হাঁটি দেওয়ার জন্য মাস্টার মিনা তিনি বললেন হাঁটিয়ে দাও। কুকুরটা পিছনে কুকুর কুকুর আমাদের জায়গায় না পারতো, কুকুর না পায়, কুকুর না পাওয়া জান্নাতে যেতে পারে? মাওলা আলী পাকে শরীরে বয়ে যাচ্ছে, জোরে বলে শহীদ বুখারী শরীফের থেকে 86টা হাদিসটা খুলে দেখেন। কি জেনেছেন? আমার রাসূল পাক বলে গেছে আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া ইয়া আলিম বাবুহা। রাসূল পাক ইলহাম দিয়ে গেছে, এই আমার আলী ইবনে আবু তালিব, জোরে বলেন রাসূল বলছে আইনা আলী ইবনে আবু তালিব না ভাই ইয়া রাসূলুল্লাহ, तेरे मर्दा शाये यज्दा कुआ के परवार पे ला फत्ता इल्ला अली ला सईद इल्ला जुल्फिकार। কি বললেন? আইনা আলী আবু তালিব, আবু তালিব কাফের, আবু তালিব কাফের, যেখানে ইসলামের মার্কা যার ঘর থেকে বার হয়েছে সে ঘরটা ছিল আবু তালেবের ঘর। আবু তালেব যিনাকে আপনার আমার লালিত পালিত করেছে, 2 বছর বাচ্চানা অবস্থা থেকে আমার নবী মুস্তাফাকে, যিনি আবু তালেব লালিত পালিত করেছেন, আবু তালেবের কাছে বড় হয়েছে। আবু তালেব যিনি আম্মাদান ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে মা খাদিজাকে বলেছেন, এই খাদিজা, যে আমার মুহাম্মদকে দেখতে পাচ্ছ, আমার ভাতিজাকে, তোমার কিছু কাজ করার জন্য আমার ভাতিজাকে দাও। এই ভাতিজাকে তখন দিয়েছিল না, করেছিল আবু তালেব। সিদ্দিকুনা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতে সিদ্দিকুনা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বলছে, খাদিজা বলছে ঠিক আছে মুহাম্মদকে তুমি কাজকর্ম দিতে পারো? তো খাদিজা বলছে ঠিক আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ব্যবসা অটো লেগে যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে যা সারা জীবনে যে ব্যবসাতে লাভ করেছে, আমার নবী মুস্তাফা তো একটা দিনে তার লাভ শতগুণ করে দিয়েছে। সেই নবী মুস্তাফাকে হযরত আবু তালেবের কাছে প্রস্তাব দিল খাদিজা, 40 বছর বয়স,
আমার নবী মুস্তাফার বয়স তখন কত ছিল? 25 বছর আপনার বয়স। আমার নবী মুস্তাফার বয়স তখন 25 বছরের ভাইজা। এই মতো অবস্থায় আবু তালেব একটা খবর গেল, প্রস্তাব গেল, এবং খাদিজা বলছে, মোহাম্মদ, আমি আমার যা কিছু ধন দৌলত যা কিছু রয়েছে সমস্ত কিছু, আমার সমস্ত কিছু তোমার আমি কদমে বিসর্জন করে দেব, আমি তোমার দাসী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেয়াল রাখবেন, আপনার দরকার নেই গুনাহগার নয়, কিতাব ফলো করেন। এখানে যে আল্লাহর নবী পাক দয়ার নবী পাক বলল যে আমি তো বলতে পারবো না, তুমি আমাকে প্রস্তাব দিচ্ছ না, আমার যে গাইডম্যান যিনি আমার লালিত পালিত করার দায়িত্ব দিয়েছে তিনি তো আমার হযরতে আবু তালেব চাচাজান নিয়েছে। এমতো অবস্থায় আবু তালেবের কাছে খবর গেল, খাদিজার খবরটা পৌঁছালো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমতো অবস্থায় প্রস্তাব দেওয়ার পরে আমার রাসূলের পাক বলেছে সর্বপ্রথম, হাজার যদি খাদিজার সমস্ত মাল দৌলত যা কিছু রয়েছে সব কিছু আমার কদমে বিসর্জন করে দেয় এবং ইসলাম যদি কবুল করে নেয়, আমি খাদিজাকে বিবাহ করতে প্রস্তাবে রাজি আছি। এই জন্য তো আপনারা তো জানেন না, জানেন আবু তালেব আমার রাসূল পাকের বিবাহকে করেছিল। একটা কাফের যদি হয় সে মুমিনের বিয়ে করাতে পারে না, একটা কাফের যদি হয় সে মুমিনের বিয়ে করাতে পারে। আর যদি আমার নবী পাকের বিভিন্ন জায়গাতে শত্রু চারিদিকে ছিল, যদি কোনো জায়গায় দেখাতে পারে, যদি উম্মাইয়া আব্বাসিয়া হাদিস থেকে যেগুলো হচ্ছে 7.5 লক্ষ হাদিস জাল হাদিস বেরিয়েছে, সহিহ হাদিস বেরিয়েছে, এখানে রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া ইয়া আলিমুল বাবুহা। আমার রাসূলের পাক বলছে, হে আমার আলী চলো চলো, আমি তোমাকে, আমি হলাম রাসূল মদিনার ইলমের শহর, আর ইলমের শহরে শাহী দরওয়াজা বানিয়ে দিয়েছি, মাওলা আলী তোমাকে বানিয়ে দিয়েছি। এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল, রাসূলের পাক বলল, তো আলী তোমাকে আমি ইলমের শহরে শাহী দরওয়াজা বানিয়ে দিলাম। কোন দিকে হবে? তোমার দিকে পুরোকে যাবো, দরজা ভেঙে যাবো, কি জি বলেন, জানো কি? তাহলে আমার রাসূল যখন বলেছে এটা মিথ্যা না সত্য? এটা কি শুধু আমি বিশ্বাস করেন, কিতাব পাঠ করেন? আমার রাসূল পাক দরদি নবী মুস্তাফা বলল যে ইলমের পরিত আমি আর শাহী দরওয়াজা তো আলী। এই আলী শোনো, আমি নবী তো একবার আমাকে দেখবে, আলী তোমাকে দুবার দেখবে। দরজায় প্রবেশ করবে একবার, দরজায় গিয়ে বেরোবে তো একবার, দুবার দেখা হবে আলী। আলী প্রমাণ থেকে যে এলেম যে সই হলো, সেইটাই হলো আল ওলামা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বক্তা হলে হবে না, মৌলবী হলে হবে না, ইমাম হলে হবে না। যে ইমামের ইমাম নাই, ওই ইমামের পিছনে ইক্তেদা করা যায়। যে ইমামে ইমাম আছে কিনা আগে আপনি তার ইন্টারভিউ নেন। কথাটা যারা 12 ইমামের গুস্তাখি করে, যারা হেলে তৈয়াদের গুস্তাখি করে, ও নামাজ তো কারবালাতে পড়েছে, ও কোরআন তো কারবালাতে পড়েছে, ও আজান তো কারবালাতে দিয়েছে, ও তো এজিদ করতে দিয়েছিল, নামাজ পড়েছিল, আজান দিয়েছিল। আমার হুসাইন পাকের মাথা মোবারকা মাথা হয়ে গেছে, বল্লামের ঢাকে রেখেছে, হুসাইন পাকে দিয়ে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিয়েছে, টাকা মাথা দিয়ে ছোট মোবারকা থেকে কোরআন তেলাওয়াত চলছে। এদিকে প্রমাণ হয়ে গেল,
এই জায়গাতে প্রমাণ দিয়ে গেল আপনারা আমার কাটা মাথা আমি কোরআন তো কোটি কোটি হাতে দুনিয়াতে আছে না আমার গলাটা কেটে নেন যে আমি মৃত্যু তারপরে মরবো না জিততে থাকবো কোরআন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ দিয়েছে কারবালার জমিনের মাটিতে সেই জায়গাতে না মুসলমান ভাগ হয়েছে হুসাইনি নামাজি আর এজিদি নামাজি দুনিয়ার জমিনে আজ খুব সাবধান ঈমান রাখা বড় কঠিন বড় দুষ্টান হাফেজ এত কোটি কোটি টাকা কোটি কোটি এত হাফেজ আছে কই দেখেছেন হাফেজ তো কোরআনে হাফেজ আছে আর নামকে কন্ট্রোল করতে পেরেছে খান্নাস মুক্ত করতে পেরেছে খান্নাস মুক্ত যুক্ত করে আমরা ইবাদত করি আল্লাহ আমাদের খান্নাস মুক্তকারী একটা মানুষ আর খান্নাস যুক্তকারী একটা মানুষ আমরা সকলেই কিন্তু আপনাদেরকে বলি না কিন্তু খান্নাস আমরা যুক্ত হয়ে নামাজ পড়লে কি আল্লাহ পাওয়া খান্নাসকে মুক্তকারী যারা তারাই তো আল্লাহর ওলি হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ খান্নাসকে মুক্তকারী মানুষ তারাই যারা রাজি করার আগে আমার রাসূলের তুমি খানাতিল্লাহ ইমামে হুসাইন তাকে সম্মান মোবারক সালাম নওয়াতে মুস্তাফা কোরআন থেকে চলছে তার জিন্দা কোরআন তার আওয়াজ চলছে কত শহরে কারবালা হওয়ার পর ইসলাম বানাতে যাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ এই জায়গায় যুবক জওয়ানেরা আজকে যে তোমাকে রয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলি জান্নাত আপনি এমনি খুতবাটা বন্ধ ইমাম সাহেব খুতবা দেয় না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলি জান্নাতি জান্নাতে যুবকদের সরদার তো আমার ইমামে হুসাইন আর ইমামে হুসাইনের ঝান্ডা যে মিটাবে আসবে তার নাম তো মিটে যাবে তো হুসাইন জিন্দা থাকবে হুসাইন জিন্দা থাকবে আমার কথা এই জায়গাতে আপনার আমার আছে এই জায়গাতে ইমাম মাওলানা আলী পাকের কাছে তিনি কি বললেন দরওয়াজা করলেন এলেম হাসিল করতে গেলে ওই বক্তা ইহুদি বক্তব্য শুনছেন আপনি হাদিস পাবেন কাদিয়ানি পাবেন রাফিজি পাবেন ওয়াহাবি পাবেন নাজদি পাবেন আপনি এদের তারা হাদিস পাবেন যারা এলমে তরিকাত এলমে মারফাত এলমে শরিয়ত এলমে হাকিকত পেয়েছে তারা নিশ্চিত কামের মুর্শিদ ধরেছে কিন্তু এই এলেম কার কাছে আছে আমার তো মাওলানা আলী শের খোদাকে বলেছে যদি আপনি মোবাইলে ব্লুটুথ পর্যন্ত যদি আপনারা আমার মোবাইলে কি আছে পাঠাতে পারেন আর মাওলানা আলী শের খোদাকে আমার রাসূলের পাক যে মানকুন্তু মাওলা ফাহাজা আলীউল মাওলা এই আমার আলী আমি নবী যার মাওলা আলী তুমি তার মাওলা আর আমি নবী যার মাওলা তো আমার আলীও তার মাওলা হয়েছে এই জায়গাতে আমার রাসূল সাল্লাল্লাহু সিনার মোবারকে পাসিনার মোবারকে চাপ দিয়ে বলেছে এই আমার আলী আমি তো আমার মধ্যে যা ছিল এই আলী তোমার সিনাতে চলে গেছে আলী তোমার সিনাতে চলে গেছে এই জন্য এলমে হাকিকত তো আলী এলমে তরিকত তো আলী এলমে শরিয়ত তো আলী এলমে মারফত তো মারফতের খাজানা তো আলী জানি ইয়া আলী এই জায়গাতে তিনি এলেমের শহরে শাহী দরওয়াজায় তিনি দারোয়ানি করতে তিনিও সরকারের গাউসে আজম ওই দরওয়াজায় যে দারোয়ানি করছে সরকারের গাউসে আজম আপনি এলেন নিতে গেলে আল্লাহ রাসূল দয়াল নবী আমার মুস্তাফা কামিল ওয়ালা যখন তিনি আম্মাদার ফাদিলাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাবটা যখন পাঠিয়েছিলেন আমার আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন হে মুসলমান সোনারা মানিকেরা
আমার যুবক জোয়ানেরা একটু খেয়াল করে দেখে হযরতে আবু তালেব যখন মুহাম্মদ আমার রাসূলকে টাকা দিলেন, আমার ভাতিজা তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ওই সময় আমার রাসূল বলেছিলেন, চাচা যান আপনি রাজি তো আমি রাসূল রাজি। এ মুসলমান যুবক জওয়ানেরা, আল্লাহ তাআলা এই সময় আপনার আমার মুসলমান বোঝা চাই রে, আল্লাহর নবী আমার মুস্তাফা নবী যখন মুহাম্মাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ার বিবাহ করাবে, বিবাহ মজলিস করাবে, ওই সময় খুতবা কেউ দিয়েছিল না, ওই সময় শিখতে না আমার আবু তালেব তিনি খুতবা দিয়েছেন। আমার নবী পাকের বিবাহ করেছেন। আপনি আরো খবর নেন, শিখতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের মার্কাজ ইসলামের দাওয়াত দিয়েছে, আপনার আমার বাপের ঘর থেকে বেরোই না। 2 বছর বালিকা, 2 বছর বয়স আমার নবী মুস্তাফা আবু জাহেল মক্কার জমিনে পানি বন্ধ হয়ে গেছে, মক্কার জমিনে পানি হয়ে আকার করে গেছে, সমস্ত দেব দেবীদের কাছে হাজির হয়েছে, কেউ পানির জন্য তো পানি আনিয়ে দিতে পারে না। কিন্তু এমন সময় আবু জাহেল বলেছেন, আবু তাআলা আবু না বলেছিল যে দেবীর কাছে পানির জন্য চাওয়া হলো, কিন্তু কেউ তো পানি দিতে পারলো না। কিন্তু আগুন পূজারি করেছে, আর পূজা করেছো বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়। চলো 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 আমাদের মধ্যে একজন রয়েছে, আবু তালেবের সামনে থেকে যাও। আবু তালেব আবু জাহেল আবু লাহাব সকলে মিলিত হয়ে মক্কার জমিনে পিতা প্রমাণ দিয়েছিল। পানি আপার পানি হয় আবু তালেবের ভিতরে যে হাজির হল। আবু জাহেল জানে না যে জন্ম হচ্ছে নবী মানে মুহাম্মদ রাসূলুল্লাহ, জানে না। আবু জাহেলের দল আসে না, পীর মুর্শিদ যারা ধরতে নিষেধ করে এরা কোন নামাজি? এরা যারা আইলে বায়াতের দুশ্মনীটা করে এরা কোন নামাজি? যারা ইমাম পাকের দুশ্মনীটা করে এরা কোন নামাজি? আপনি আপনার ইমানটাকে রক্ষা করেন। আমি বলি না আপনাকে যে আপনি মুস্তাগফিরুল্লাহ মাদাল্লাহ আপনার আমার জন্য দুনিয়ার জমিনে আপনার পিতা সুপারিশ করতে পারে না, আপনার আম্মাজান করতে পারে না, আপনার জন্য কোনো আলেম ওলামা সুপারিশ করতে পারে না, আপনার সবাই আপন থেকে ছুটতে যাবে, কিন্তু আমার আলেমের বায়াত তো আপনার সন্নিকটে দাঁড়িয়ে যাবে। বিসমিল্লাহর শুরুআত তো আপনি বলছেন আল্লাহর নামে পরম দাতা দয়ালু নামে আরম্ভ করিতেছি। বিসমিল্লাহ চার কালাম, বিসমিল্লাহর 19টা হরফ, কিন্তু বিসমিল্লাহ 19টা হরফটা পঞ্জাতন পাকের সাথে সন্তানরা আছে। জোরে বলে তো আমি শরীয়তের মন্দিরের পাশে পরম দাতা দয়ালু নামে শুরু করিতেছি। বলি কি বলি 19টা হরফ আল্লাহ তাআলা বলছেন, আমি প্রথম শুরুয়াত করেছি কোরআন, আমি আমার পঞ্জাতনের সংখ্যা দিয়ে কোরআন তৈরি করেছি। পঞ্জাতনের সংখ্যা দিয়ে কোরআন তৈরি হয়েছে। আপনি সংখ্যাটা মিলিয়ে এলেন হাকিকত। বিসমিল্লাহ কিসের তৈরি যে ভাই তারে মানুষ বলি, জোরে বলে বিসমিল্লাহ কিসের তৈরি যে ভাই তারে মানুষ বলি, বিসমিল্লাহ বলিয়া
যাব আমি পাঞ্জাতানের মাথা। বিসমিল্লাহ সংকালো ভাইয়ের আমার যুবকজন আমার বাবাজিরা একটু খেয়াল করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহ সংখ্যা মিলিয়ে কোরআন লেখা শুরু হয়েছে। বিসমিল্লাহ সংখ্যাটা মিলিয়ে নেন বাংলাতে বলছে বিসমিল্লাহ তার কালাম। এই মুসলমানের বিসমিল্লাহ 19টা হরফ রয়েছে, 19টা হরফে 19টা ফারিস্তা রয়েছে। এই হাকিকতে বলছে মুহাম্মদ চার সংখ্যা মাওলায়ে আলী 3 মাওলানা মুহাম্মদ সংখ্যা 4 এবং আমার মাওলা আলী 3 রয়েছে রে বাবা। চার 3 হলো কত? শক্তিগতম নিসার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই 5 সন্তান নিয়েছে। কামের মুর্শিদে জানালেন যে কবিতাকে মুর্শিদ বলে মানা যাবে, ফন্টামি করলে হবে না। ভণ্ড হয় না, ভণ্ড কখনো কি হয় ঠিক না? যেখানে সেখানে হাত বাড়িতে খানদানে আমাদের শুধু দেখো করে আপনি মাছ গড়িয়ায় পড়ে যাবেন। মসজিদও হাবড়ও কাটছে, পীরও কাটছে, মরিদও কাটছে। সাত আট মাসে কত 12 আমার রাসূল আমাদের জিন্দা রাখবে হুসাইন পাক। সেই আহলে বায়াতে দুশমনিটা করো, তোমার যদি জানা না থাকে, তোমার শিক্ষা যদি না থাকে, তুমি একটা কমের হাত পানি ওই দরবারে চলে যাও। তারিম বাদা হয় আপনার আমার রাসূল, আপনার আমার আলী, আপনার আমার মা ফাতেমা, ইমাম হাসান, এটা হুসাইন পাক চলছে না চলে না? আপনি যখন তারিমা পাচ্ছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা সাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা নামা আরমাতি তারিমা তুমি নামাজের খেয়াল করো না, যার আঙ্গুল নানাজিয়া, যার আঙ্গুল হুসাইন, তার তারিম বাজে, তার গুস্তাখি করছো। ইমাম হুসাইন পাক, আর এখানে নানা কত পেয়েছে, নানা কত পেয়েছে? 4 হুসাইন 4 8 হলো। এখানে কত আছে? 3 5 আর 3 কত হলো? 15 আর 4 মিলেছে না? মিলেন
আমরা পাঞ্জাতানের পাগল গো, আমরা পাঞ্জাতানের পাগল। আমাদের মনে আই আই দুই না দুই চোখে মাওলা আলীর ছবি হৃদয়ে আছে, হৃদয়ে আছে আমার কাবারে কাবা, আমার কাবারে মুর্শিদ পিয়াবো, আমার মুর্শিদ পিয়াবো। আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য নাছিল যত, আল্লাহর নূরে পাঞ্জাতনকে করিল সৃজন। আলিয়ার রাসূল শুধু নয়, আলিয়ার রাসূল শুধু আমার নয়, আল্লাহ বলছে আমার জাত হলো আমার পাঁচটা, ওই পাঁচটা জাতের নূরের টুকরা, কিন্তু ওখানে আমার রাসূল এবং আলীও এবং ফাতেমা এবং ইমাম হাসান ইমামে হুসাইন যে নক্ষত্রটা জিব্রাইল তুমি দেখেছো, ওই নক্ষত্রটা শুধু আমার নবী ছিল না, নবী ছিল না, আমার নূরেতে আমার পাঞ্জাতনকে বানিয়েছি। নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাব্বতে পার হবে জিলে বলে সুবহানাল্লাহ। জিল সুবহান ধুতা সুবহান 26 বার একিটা সুবহান আল্লাহি আল্লাহু আলাইহি আল্লাহু লা ইলাহা ইল্লাহু সাল্লি আলা আল্লাহু। ঘর করিয়ে ছুটে যাবে তো আলী পাকের গোলাম আছে। আসমান জমিন চন্দ্র সূর্য ছিল যত, আল্লাহর নূরে পাঞ্জাতনকে করিল সৃজন। পাঞ্জাতনকে পাইতে গেলে, পাঞ্জাতনকে পাইতে গেলে ওরে আবুজমো, পাঞ্জাতনকে পাইতে গেলে ওরে আবুজমন, আগে গিয়ে মুর্শিদের কাছে ছাড়পারে মন। আমি পাঞ্জাতনের গোলাম, মাওলা আলীর গোলাম, আমরা ইমাম হাসান পাকের গোলাম, পাকের গোলাম। সুবহানাল্লাহ। পাঞ্জাতনকে পাইতে গেলে নামাজ কবুল করাবে তো মুর্শিদ করাবে, বেশক বলে বলেন। এই জায়গাতে আমার রাসূল বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে কথা একটি জিগার কলিজা করা ইমাম হুসাইন পাকের সন্তান নিয়ে দিল, নানাজি তারিম মানছে, নানাজি তারিম মানছে, সন্তান নিয়ে দিলে 19টা হুরুফ মিলিয়ে দিয়েছেন বাবা। এই মুসলমান সোনার নবীরা আপনি জান্নাতের লালজি হুসাইন পাক মাওলা আলী পাকের জন্ম দিবসটা কেমন ছিল রে বাবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার মহাশয় মুস্তাফা মাওলা আলী পাকের আবু তালেবের কাছে আবু জাহেল এই ছিল। অনেক জনে হারার করে গেছে মক্কা তাইফ। এমন সময় দেখতে পাওয়া যায়, ওই সময় আবু জাহেল চিন্তা করে আর কোথাও পানি যখন পাওয়া গেল না, চলো চল 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 আবু তালেবের বাড়িতে নিকটে গিয়েছেন। ওই সময় দেখা যায় আমার নবী মুস্তাফার বয়স তখন মাত্র 2 বছর বয়স। 2 বছরের বয়স আমার দরদি নবী মুস্তাফার। ওই সময় আবু তালেবের কাছে আপনারা নিজেরা বিচার করুন যে আবু তালেব যদি কাফের হলো নাউযুবিল্লাহ মিন যালিক, তার বলে আমার নবী আমি প্রমাণিত হতে পারে না। তার যদি লোকে
সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি আপনি একটা হাদিস দেখাতে পারেন আমাদের হালিমা সাদিয়া তিনি জাহেলি হালাতে কালমা পড়েছিলেন। তাই হালিমা সাদিয়া কার দুধ পান করেছিলেন? আমার দয়ার নবী কার দুধ পান করেছিলেন? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি ওই ঈমানদাররা কি জিনিস দেখিয়েছিলেন বলবেন? এই মুসলমান, আমাদের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহেলি হালাতে আমার দুধ কালমা পড়লো না, জাহেলি হালাতে কালমা তো প্রমাণ দেখাতে পারবে না, এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল। আমার এই সময় আবু তালেবের বাড়িতে লালিত পালিতেই ছিল। আমি বলুন তাই আলিমা কালমা পড়ে না বলে কি আমার নবী পানার পড়া নিষেধ ছিল? ইলমে শরিয়ত ইলমে তরিকত ইলমে মারফত কোথায় ছিল? ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলমের রূহের জগতে আপনি খবর নিলেন না, কিন্তু আবু তালেব করেনি আমি ঈমান এনেছি বলে। আবু তালেব প্রকাশ করেনি উনি ঈমান এনেছে। আপনি বলছেন যে উনি কালেমা পড়েনি, কিন্তু এই কথা আপনি বলে যে হালিমা সাদিয়া বড় হলে সঠিক হলে কিন্তু জাহেলি হালাতে কালমা পড়তে কেউ প্রমাণ দেখাতে পারেনি। এবার আপনি কি বলবেন যে মা হালিমা সাদিয়ার দুধ পান করেছে, তাহলে তো মানা নেই, তার দুধ খাওয়া চলবে না? আপনি কি আমি কি আমার নবী থেকে কি ভালো বুঝে গেছি মন্ডলী? হাফেজ কালী কি তুমি বেশি বুঝে গেছো? ইমানটাকে তুমি চেনেছো? ইমানটা কখন আসে কখন যায় জেনেছো? তা জানি না। ইমান মানে বিশ্বাস। বিশ্বাস ইমানের একিনটা একিন আগে না বিশ্বাস আছে? একিন তো আগে, আগে তো একিন আনতে হবে। এই জায়গাতে আপনি থেকে তাহলে বলবেন, তাহলে বলতো আপনি যদি প্রবাস করতে শুনে হালিমা সাদিয়া হায় 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 91 বছর বয়স মা হালিমা সাদিয়া একের কমিউনিটিকে আমার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর উনি ইসলামের জন্য চলে গেছে মদিনাতে। আর মক্কার কাছে 53 বছর কত 63। আর কিন্তু 63 তে আপনি বলছেন নবী আমার মারফতে বলছেন কত? মারফতে বয়স 27, 63, 90। শরীয়তের মন্দিরে 63, মারফতে হচ্ছে 90 মারফতে। আর রুহের জগতে দিলে হাকিকাতে কোটি 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 কোটি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখিব, ওই আমার প্রাণ ভরে তোমায় দেখিব, আমার দিলের সাথে মিঠায়া তোমায় দেব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। কি বলছে এটা? একটু দাঁড়াও আমার কি বলছে বাপ? এক রাত নবী ছিলেন উম্মে আলীর ঘরে, জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে, দেখেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে, মেরাজে ছিলেন নবী, আলাপ আপন হলো সবই। বিদায়ের বেলায় আল্লাহ তাআলা বললেন বিদায়, আমার আল্লাহ বলে আমার বেটা হিসাবে মিটল না, দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব, ওই আমার একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। এই জায়গাতে যখন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد
পৌঁছে গিয়েছেন এবারে বাড়িতে আল্লাহ তাআলা মুক্তি করছে ও ভাই আবু তালেব পানি পড়ে গেছে, পানির জন্য চিন্তায় চিন্তিত হয়ে গেছে, পানি কোথাও পাওয়া যাচ্ছে না। আবু তালেব পানির ব্যবস্থা করতে পারো তোমার বাড়িতে যে বাচ্চা মুহাম্মদ রয়েছে, একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা? আবু জেহেল বলছে আবু তালেব ঠিক আছে, এখন চলে যাও, তো আমি তোমাদেরকে ঠিক সূর্যটা একটু ধরতে শুরু করবে, আমি তোমাদেরকে খানায় খাবার নিয়ে যাচ্ছি। বলে সুবহানাল্লাহ। খানায় খাবার দিকে আবু জেহেল সকলেই বলেছেন যে আবু তালেবকে নিয়ে এসেছি, পানির ব্যবস্থা করবেন। সূর্যটা বিপদ বেলা থেকে চলতে শুরু করলে খুব খেয়াল করবেন আল্লাহ নবী আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্নিকটে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছে? কাবা প্রাঙ্গণে নিয়ে গেছে। কাবা প্রাঙ্গণে নিয়ে গেছে। এ মুসলমান রে, আল্লাহর নবী পাককে নিয়ে গেছে। 2 বছরের বয়স আমার দয়ার নবী মুস্তাফা কালিমাতুল্লাহ আবু তালেব যখন নিয়ে গেছে কাবার চত্বরে সকলে হাজির হয়েছে। আবু জেহেল বলে পানির ব্যবস্থা হবে। আবু তালেব এসেছেন। আবু তালেব নবী মুস্তাফাকে কাবার ছাদে তুলে দিয়েছে। মুসলমান আমার ছাদে আবু তালেব যখন দয়ার নবী মুস্তাফাকে তুলে দিয়েছে, আবু তালেব হাত মোবারক তুলেছে, আল্লাহ যার ওসিলায় তুমি দুনিয়া আবাদ করেছো, যার ওসিলায় কাবা দুনিয়া আবাদ করেছো, আল্লাহ আমি আবু তালেব তোমার কাবার ছাদে যাকে তুলেছি তিনি হলো নূর আলা নূর। চিনতে কেউ পারল না, তো বুঝতে কেউ পারল না। এই নবীর ওসিলা দিয়ে আবু তালেব দোয়া চাইছি, আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে তুমি এই মক্কা নগরীতে পানি বর্ষিত করো। প্রমাণ দিচ্ছে ভাই আবু তালেব দোয়া তো শেষ করা তো জাতেজ করেছে, পিছন দিকে সঙ্গে দোয়া তো শেষ করতে দেরি হয়েছে, মেঘ তো ধরতে দেরি হবে। বলে নদী পাকের চেহারা মুবারকা থেকে আবু তালেব যে তারপরে তো দোয়া করলেন। এই জায়গাতে আবু তালেব যখন দোয়া করছে, আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে আল্লাহ তুমি মক্কা নগরীতে পানি দাও, দোয়াকে ওইকে তো মেঘ বর্ষাতে শুরু করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মতো অবস্থায় দেখতে পাওয়া গেল সঙ্গে সঙ্গে আসমানেতে এমন আকার ধরে মেঘ ধরেছে, সঙ্গে সঙ্গে পানি জমিনে পড়তে শুরু করেছে। সেই দিনেতে আল্লাহর নবী পাকের ওসিলা দিয়ে সর্বপ্রথম দোয়া হয়েছিল আবু তালেব তোমার পিতা যিনি বাবা আদম সাফিউল্লাহ, তিনি পঞ্জাতন পাকের নামের দিনের বরকতে তিনাকে জান্নাতে প্রবেশ করিয়েছে। জোরে বলে 350 বছর তিনি ইবাদত করলো, আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহকে চেয়েছিল, আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। এই মতো অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহ বলে জিবরাইল তুমি বলে দাও যে কালমাগুলো লেখা আছে, এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সেই জায়গাতে কালমাটা হলো তোমার পঞ্জাতন পাকের নামগুলো ওসিলা দিতে বলে। জোরে বলে সুবহানাল্লাহ। পঞ্জাতন পাকের নামগুলো ওসিলা দিয়েছে, সঙ্গে সঙ্গে নামগুলো ওসিলাতে তোমার পিতা যিনি আদি পিতা তিনি ওসিলা দিয়ে আমার দোয়া চাইলো, তিনার দোয়া তবে কবুল হলো। আমি কি নামাজি হয়েছি, বিনা পীরেতে আল্লাহ পাওয়া যাবে, বিনা মুর্শিদে রাসূল পাওয়া যাবে, বিনা মুর্শিদে মাওলানা আলী পাওয়া যাবে, বিনা মুর্শিদে আহলে বায়াত পাওয়া যাবে, বিনা মুর্শিদে পঞ্জাতন পাককে পাওয়া যাবে। কোথায় ফতোয়া পেয়েছো? আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলছে আমার নামটা প্রকাশ হয়েছে, আমার নাম প্রকাশ হয়েছে তো আমার রাসূলের পাকের ওসিলা। আল্লাহর নাম
যদি আমার রাসূলের নামের ওসিলাতে প্রচার হয়ে থাকে, আর আপনি আমি বলুন যে আপনি যে আল্লাহ পাবেন, আপনি যে রাসূল পাবেন, আর আপনি কি ডাইরেক্টলি আল্লাহ পেতে পারেন? আমার দৌড় করতে পারেন? আপনি আইলে বায়াতকে না বললে কি করে পাবেন? আল্লাহ বলছে তেরি যাতে আলম আইনা হতি, তো তাই খোদা কি খোদাই না হতি। এমন তো অবস্থায় আল্লাহ বললো, এই আমার হাবিবে মুস্তাফা, আপনার নামের গুণেতে আমি দুনিয়া বানিয়েছি, আপনার নামের গুণেতে পাপি তাপি উম্মাদকে ক্ষমা করবো, আপনার নামের গুণেতে আমার নাম তো জারি হয়েছে। তো আল্লাহর নাম যদি জারি হয়, তো আমার রাসূল পাকের ওসিলাতে, আর আপনি খোদার কসম আপনাকে কে বলেছে ওয়াক্তাবি ইলাহি ওসিলা, ওসিলা তালাশ করো। বিনা ওসিলাতে আল্লাহ দুনিয়া বানায় না, বিনা ওসিলাতে আমি আমার পিতার কাছ থেকে মায়ের কাছে যাই না। আমি আমার ওসিলা ধরেছি পিতা, তারপর গেছি মায়ের কারণে। তো মায়ের পেটে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে যখন আপনি এসেছেন, আপনি কি পেরেছেন যে নাপাক পানি জন্ম নিয়ে পাক হয়েছেন কেন? আপনি কি করে বললেন যে আমি পাক? আপনি বললেন কি করে আমি নাপাক পানিতে, যদি আমি আল্লাহ কোরআনে বলেছেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভেতে উনি বাচ্চা জন্ম দিতে করতে সবাই তো জানে। দয়ার নবী মুস্তাফা কালিকামিওয়ালা যখন রাষ্ট্রকর্তা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের তাজিম মুবারকের জন্য মা ফাতেমা বিনতে আসাদ তো দাঁড়িয়ে যেতেন। বলে বলে রাজি পাকের পাগলেরা ফাতেমা বিনতে আসাদ তো মাওলা আলী পাকের আম্মা জান, আর আব্বা হলো আপনি যে কুকুরটার কথা বলেছিলাম, আল্লাহ পাকের কুকুর যদিও নিরাল্লাহ কুকুর বলেছিল, এই আওয়াজটা বাদ যাচ্ছিল। কুকুরটা লাভবানের খেয়াল কথা, কুকুরটা বলেছিল যে আয় আল্লাহ তুমি আমাকে জবান দাও। পৃথিবীর জমিনে যত রকমের কুকুর রয়েছে আমি সেই কুকুরের মতো আমি কুকুর নয়, আল্লাহ তুমি জবান দাও আমি কথা বলবো। যখন তিনি আল্লাহ পাকের কুদরতের জবান দিয়েছিলেন, জবান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওনাকে বলেছিলেন ওগো মাসলামিনা, আমি দুনিয়ার অন্যতম কুকুর নই, আমি এমন একটা কুকুর, আমি আপনাদের সবাইকে ডাকবো, আপনাদের কোনো ক্ষতি করবো না, আমি কোনো বেকার পায়খানা করবো না, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, বরং দুশ্মন যদি আছে আমি সাবধান করে দেব। এই সময় কুকুর যখন বলেছিলেন 350 বছর আল্লাহর ওলিকে 7 জন ব্যক্তি আল্লাহওয়ালা নবী সাহাবী থেকে কুকুরকে আল্লাহ বলেছিল জান্নাতি। এতে যে বোঝা গেল কুকুর যদি আল্লাহর জান্নাতি হয়ে যায়, আর যিনি আমার নবী মুস্তাফাকে দায়িত্ব পালন করলো, যিনি আমার নবী পাকের ইসলামে দাওয়াত দেওয়ার জন্য আবু তালেব একবার ত্যাগ করেছে, যিনি মাওলা আলী কায়নাতকে সমস্ত কিন্তু সেই জায়গাতে বলেছিলেন আমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়িতে হচ্ছে মোবারকে আরাম করছেন, শত্রুরা দুশমনেরা ঘুরে বেড়াচ্ছে, আর মুক্তানিতে গিয়ে হযরত আবু তালেব আমার ভাতিজা যেন কোন রকম কোন ক্ষতি না করতে না পারে। আবু তালেব বলেছিল এই সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমন্ত অবস্থায় মাওলা আলী জিনাতে জন্ম দিবস বানিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হইতে পারে হুসাইনের মুহাব্বতি কামনা। যদি আবু তালেব আমার দেখতে পাওয়া যায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের অন্ধকারে যে শত্রু আক্রমণ করতে পারে, যিনি মাওলা আলী রাদিয়াল্লাহু দিয়েছেন, যদি আল্লাহ যদি আঘাত করে আমি
হয়ে আসবে, তবু আমার নবী যেন কোনো ক্ষতি না হয়ে না যায়। স্বীকার করেছেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু সময় দেখতে পাওয়া যায়নি। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বাচ্চা রয়েছে আমার সময় দিচ্ছে আল্লাহর নবী যখন আসলেন ফাতেমা বিনতে আসাদ উনি দাঁড়িয়ে যেতেন। আবু তালেব হঠাৎ প্রশ্ন করেছে, আচ্ছা ফাতেমা বিনতে আসাদ তুমি বলো তো আমার ভাতিজা মুহাম্মদ যখন তোমার সামনে ঘটে আসে তুমি কেন দাঁড়িয়ে যাও, কি কারণে দাঁড়িয়ে যাও? বলে আমি দাঁড়াই না, আমার কাছে যিনি রয়েছে তিনি আমাদের কানে করিয়ে দেয়। এই জায়গাতে মায়ের গর্ভে যিনি আছে আবু তালেব বলছে ফাতেমা বিনতে আসাদ তুমি কেন দাঁড়িয়ে যাও? বলছে আমি দাঁড়াই না, তিনি গর্ভে আছে আমাকে দাঁড় করিয়ে দেয়। আমার রাসূল শরিয়ত আর আলী কাইনা তোমার সুবহানাল্লাহ। তো ভাই আমার ফাতেমা বিনতে আসাদকে যখন বলেছেন আবু তালেব ঠিক আছে তোমাকে আমি পরীক্ষা করব, আবু তালেব চিন্তা করে একজন বড় শক্তিশালীকে নিয়ে এসেছেন। আবু তালেব তিনি একটা বড় শক্তিশালী হলে সুবহানাল্লাহ তোমাকে পরীক্ষা করব ফাতেমা বিনতে আসাদকে। দয়ার নবী মুস্তাফা যখন আসছে ফাতেমা তোমার কাঁধে দুই দিকে কাঁধে ভর দিয়ে ডান দিক আর বাঁ দিকে ভর দিয়ে আমার দাঁড় চেপে রাখবো, দেখি তুমি কেমন উঠতে পারো। অনেক এই যুবক রয়েছে যিনি মাইয়ার আর সর্বকে টেনে স্পর্শ করে ছিটতে পারে না, যিনি আমার কটা হস্তা দিয়ে যে দিক টুকরো হয়ে গেছে। কার সাথে পাল্লা দিয়েছো বাবা? এমন তুমি আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে কাঁধের ভর দিয়ে রেখেছেন, বাঁ দিকে ভর দিয়ে রেখেছেন। আমার সময় দয়ার নবী আমার ফাতেমা বিনতে আসাদের দিকে আসতে চাচ্ছি। পেশার দিয়েছে দুইজনকে ছিটকে ফেলে দিয়েছে, দুইজনকে ছিটকে ফেলে দিয়েছেন। ফাতেমা বিনতে আসাদ দাঁড়িয়ে গিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় বলছেন কি ব্যাপার তোমার চাচি আম্মা যান যখনই দেখে তখনই তুমি তোমার চাচি আম্মা যান দাঁড়িয়ে যা। পরীক্ষা করলাম যে এমন আমাদেরকে ক্ষমতা প্রয়োগ করেছে মনে হয় যেন সমস্ত পাহাড় গুলোকে চুরমার করে দেবে, চুরমার করে দেবে। আমার সেই জায়গাতে বলেছেন চাচা যান আপনি চাচি আম্মা যানকে জিজ্ঞাসা করুন। ওই সময় বলতে পারি যাবে আমার তার কাছে কি হয়েছি যখনই আমার রাসূল যখন নবী আসতেছে আমার নবী মোবারক এমন চাপ দিয়েছে ফাতেমা বিনতে আসাদ আমি দাঁড়াতে অস্থির হয়ে গেছি। আমাকে দাঁড় বানিয়ে দিয়েছে যিনি আমার বাচ্চা তিনি
বলো সকলের নয়নের মণি, আমার আজকে তাই দেব মাওলানা আলী আমার ভিতরে জন্ম হবে। সেই জায়গায় ভাই সেই মাওলানা আলী চাচি আম্মাজান বলছে আমি দাঁড়াই না তো আমার বাচ্চা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। মাওলা আলী পাকের জন্ম দিবস সারাটা জীবন যতদিন যুবক আমার জোয়ানরা হায়াতে থাকবে ততদিন আল্লাহ যেন কায়েম করে ধরে বলে পাকের নামাজ পড়তে নিষেধ করি। নামাজ ওই নামাজ রুকুকারীকে চেনো আর রুকু কারা করেছে, সিজদাকারীকে চেনো সিজদা কারা করেছে। নামাজে আমাদের সোয়াবকে চেনার চেষ্টা করো। নামাজ আপনি কায়া মোটা রাখা রাসূলের রাখা ওয়ারকাউ মা রাখা। আল্লাহ বলেছে রুকুকারী সাথে আর রুকুকারী কারা ছিল ওয়ারকাউ ওয়ারাকিন। রুকুকারীগণ রুকুকে যখন নামাজে দাঁড়ালেন তো এটা নামাজের হাকিকত জানবে। এটা হলো কিয়াম মানে এই নামাজটা হলো আমার নবী পাকের সুরাত দাঁড়িয়েছে। যিনি রুকু দিচ্ছে ওই রুকুকারীকে চিনতে পেরেছেন, ওই রুকুকারী হলো তোমার মাওলানা আলী কায়নাত বলে সুবহানাল্লাহ। এই বাচ্চা যদি এত জজবা আর শহরে কারবালাতে আলী আকবরের কত পাওয়ার কি হুসাইন জিন্দা নাই? হুসাইনের নাম নেই তারাই তো হুসাইন জিন্দা। অনেক কালাম মানে আমার নবী পাক রুকু করছে কে ওয়ারকাউ, ওটা হলো তো আপনার আমার ওয়ারকাউ মা রাকিন, এটা হলো রুকুকারী তো আমার মাওলানা আলী। দুটো হলো নামাজের মাকাম 4 আর নিয়ত নিয়ে 5 মাকামে নামাজ দাঁড়িয়ে আছে। এই নামাজের 5 মাকাম নিয়ত যখন করেন তখন কি নিয়ত কি জোরে জোরে করেন? নিয়ত গোপনে করেন তো? নিয়তের হেজাবটা কি জানেন? নিয়তের হেজাবকে বাবু ভাই আমার সন্তান বানানো কথা বলে নিয়তের হেজাব তো কাপড়ের জন্য মাথা অনেক ছিল। তার আগে কি একটা কথা বলি ভাই, যেন আমি কখনো বলি না আপনাদেরকে। আমার একটা পাশের বাড়িতে খুবই তারা বিমারি অসুস্থ মানে এমন অবস্থায় পড়ে আছে, অবস্থায় বিভিন্ন জায়গায় সকলকে বলেছি যে আপনারা যেটা পাশের বিমারি অবস্থায় পড়ে আছেন সেই অবস্থাতে আপনারা যেমন 10-20 টাকা করে সহযোগিতা করে দেবেন। আল্লাহর কাছে যেন মানুষের সেবা হয়, বলে আমি সোমা আমি সুস্থ হয়ে যায়। যার যেমন পেশার কিছু না, আমি কখন বলি নাই, প্রত্যেকে সহযোগিতা জায়গায় বলে দিয়েছি, অনেকে করছে, আমি বলেছি আপনার মন চাই দেবেন, না হচ্ছে না দেখতে চান না, দোয়া করবে যে মানুষ সুস্থ হয়ে সেবা হয় না সুস্থ হয়ে যায়। খুবই মানে সুস্থ মানুষ, বুঝতে পেরেছেন? 10 টাকা 20 টাকা যা করে দিবেন ভাই, সাহায্য দোয়া করলে আস্তে দিয়ে দোয়া সালাম হয়ে যাবে। তার আগে আমি ছেড়ে দিচ্ছি ভাইটা। বলা হলো 4 মাকামে একটা নিয়ে 5 মাকাম, তো 5 মাকামে রয়েছে ওয়ারকাউ মানে যখন আপনি বসছেন ওটা কি তাসাউদ যখন করছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামু আলাইহি ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যখন আপনি বসেছেন ওটা হলো ওয়ারকাউ। ওয়ারকাউ এটা হলো ইমামে হাসান পাক, ওটা হলো তিনটে যখন বসছেন তাসাউদ ওটা ইমামে হাসান। ওয়াসজুদু ওয়াক্তারি, নানা দাঁড়িয়েছে হুসাইন সেজদা দিতেছে। এই হলো নামাজের হাকিকাত। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নামাজ করবো, নামাজ পুরো হারাম খাবো, নামাজ পুরো বিপদ খাবো, নামাজ পুরো হারাম খাবো, নামাজ পুরো বাবাকে মারবো, নামাজ পুরো দিদিকে বাগাল করে করবো, নামাজ হবে ওই নামাজ পড়বেন
আমাদের সোলাতের নামাজের আপনি বলেন ওই নামাজের ক্লিয়ার করবেন। আল্লাহ তাআলার ইমাম পাকের অন্তর্গত যে মুর্শিদের হাতে বায়াত হয়েছে, সেই বায়াতটা আপনার ইমানের কালমা পড়িয়ে দিয়েছে। ওই মুর্শিদ আপনাদের বায়াতে কালমা পড়িয়ে দিয়ে মানে ইমান আনিয়ে দিয়েছে। যে মুর্শিদ ইমামতি করছে, আমার ইমামুল ইমান হাজারা উনি তো আপনাদের ইমাম, আমার ইমাম, ওনার ইমাম কথা গেল। ইমাম পাকের অন্তর্গত যে ওলি আল্লাহর হাতে বায়াত না হওয়া পর্যন্ত যে আপনার আমার ইমাম আপন আপন পীর ও মুর্শিদি রূপে পানা প্রণাম দিয়ে বলিনা আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে ফেলছে সাই, মুর্শিদ রূপে পানা মাইলা বছর ইবাদতে মকরুমে না নবী পাই, মাইলা বছর ইবাদতে মকরুমে না নবী পাই। আদম সিজদা না দিয়া আর নামাজ বিফলে যায়। যদি পড়বি নামাজ, আপনি যদি পড়বি নামাজ, উনি কথা বড় খাইস ছিল, ওদের মাথাতে শরীরটা নত করবো কেন? বাবা মাটির থেকে আদমের মূল্য বেশি না মাটির মূল্য বেশি? আদমের মূল্য বেশি। আদমকে বানিয়েছে তার থেকে। ইন্নামা খালাকা আদামা ওয়া আলা সুরাতি। আমার মুসলমান, আদমকে সেজদা না দিয়ে হয়ে গেল আদাকিল ইবলিস। তাম ফেরেশতা সেজদা দিয়েছিল আদমকে। আদম মাটির তৈরি, কিন্তু মাটি যিনি রয়েছে মাটির বাপ হযরতে আবু তারা। হায়দার মাওলা, হায়দার মাওলা, আলী আলী, আলী হলো সেই মাটি থেকে বাবা আদমকে তৈরি। তাজিমি সেজদা যদি দেখতে হয় চলে যাও তাইয়্যিমুস সালাত, কুরআন মাজিদ পড়ে আয়াতের নাম তাইয়্যিমুস সালাতের কথা কোরআনে বলা হয়েছে। নামাজ ফারসি ভাষা, নামাজের কথা কোরআনে নাই। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ফারসি ভাষা কোরআনে নাই। ওয়া মান ইউতিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুরশিদের কথা বলা হয়েছে, নামাজের কথাটা বলেছে। ওয়াকিমুস সালাত, নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? কত ভাইরা আমার, সালাম করবো মুর্শিদি কালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাথে ভক্তি থাকলে মকতি কি জানি কার ভাগ্যে কি হয়। মুর্শিদ দরবার ভক্তি কাবা, মুর্শিদ দরবার ভক্তি কাবা, সেটাই জান্নাতে হাওয়া বহিয়া যায়। যারা বায়াত মানে বিক্রি হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লা ইয়াজদিদ আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেছে কোরআনে আহলে বায়াতকে পাক করেছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আহলে বায়াত থেকে যারা তারাও পাক আছে, বলে সুবহানাল্লাহ। যারা पाक में नहीं बच्चा बच्चा नूर का कोई आईने नूर का सब घराना नूर का। এবার এই জায়গাতে যারা ওলি আল্লাহ হয়ে গেছে, ওলি আল্লাহর দরবার বিলায়াতের সংগ্রাম করতে তো মাওলানা আলী পায়।
হয়ে গেছে তো মাওলা আলী হয়ে ওলি এসেছে, আর মাওলা আলী বাদ দিয়ে যদি কেউ ওলি হয় তো সে ভণ্ড আছে বলে। তো যখন এই যে আল্লাহ কোরআনে প্রমাণ দিয়ে কিন্তু কোরআনের তর্জমাটা অন্য করছে এখন। ইন্নামা তুরজিউনাহু লা তুরজিদ আন উমুরসা আহলাল বাইত ওয়া ইউতাহিকা তাহিরা। আল্লাহ বলে কোরআনে আমি আহলে বায়াতকে পাক বলে ঘোষণা করে দিয়েছি। তোমরা আহলে বায়াতের ধারণা থেকে যত আল্লাহর ওলি হয়েছে প্রত্যেকে তো আল্লাহর ওলি হয়েছে। পাক আছে জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে প্রথম ফার্স্ট হলো যে আপনাকে নামের মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত হতে হবে। এই বায়াতে আলী, বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে নামাজ, বায়াতে রোজা, বায়াতে কোরআন, আর নুরানি কোরআন দেখে তো মাওলানা আলীকে দেখে। এই জন্য ভক্তের কাবাগর সবার চিনে না, ওরা যদি সবার খাওয়াবেন না বিশ্বাস বকতি থাকলে মুক্তি কি জানি তার বাসে দিয়া মুর্শিদে দরবার ভক্তির কাবাগর, মুর্শিদে দরবার ভক্তির কাবাগর, সেটাই জান্নাতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস বকতি থাকলে মুক্তি কে জানে কার বাসে দিয়া। মুর্শিদে দরবারে যাইয়া আতবি খারা হইয়া, মুর্শিদে দরবারে যাইয়া আতবি খারা হইয়া, অপেক্ষা করো তাওয়ার হুকুমের আশায়। মুর্শিদ জামা বলে মুখে কাটিয়া রাখো বুকে, মুর্শিদ জামা বলে মুখে কাটিয়া রাখো বুকে, কথাটি কথাই তোমার ওজন করে। সবাইকে সালাম দিয়া যাবে, এক শ্রেণী মানুষকে সালাম দিয়া যাবে না। সেটা আল্লাহ করেছে। কোন সময় কোরআনে থাকি খেয়ালে, কোন সময় কোরআনে থাকি খেয়ালে, সালাম দিও না যখন তখন মোরা কাবা। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার বাসে দিয়া। সব চলে যাবে মসজিদে। এই জায়গাতে ভাই সেই মসজিদের দরবার যাবে 12 গাছ কইলে ঝুলি রে, আমার দম সমাজের পিয়ারে কি বলি পাজা। সুবহানাল্লাহ। মুরিদাকে বলা যাবে, মুরিদাকে বলা যাবে, চলতে পার পীরের কথায়। ওরে ও চলবে না, ওরে চিন্তা করা যাবে না, মুরিদাকে বলা যাবে রে। ওরে রাখতে না কোনো পীরের মন, পুরাতে হবে তুই নয়ন। ওরে রাখতে না কোনো পীরের মন, পুরাতে হবে তুই নয়ন। ওরে রাখা পীরের দরবারে, ওরে রাখতে না কোনো পীরের মন, ওরে রাখতে না কোনো পীরের মন, পুরাতে হবে তুই নয়ন। হুকুম মানা মুরিদের দরকার। সুবহানাল্লাহ। ওরে রাখতে পীরের কালে দিতে হয়। বাঘের গালে বাঘের জন্য খাদ্য সন্তানকে দিতে দেব। পীরের দরবার রাখতে আপন পীরের মন, ওরে বাঘের কালে দিতে হয়েছে পীর জবানে খোদা কথা বলে। এমন পীরের খতম করে, এমন পীরের খতম করে যেন পীরের দিলটা চলে যায়।
মানে মুন্দুদান নিজের কিছুই নাই বাইজান মুরিদ মানে মুন্দুদান নিজের কিছুই নাই বাইজান ওরে চলতে হবে পীরের ইচ্ছায় পীর যদি বলে শুনতে ওরে শুনতে হবে পীরের পিয়ায় যদি বলে শুনতে ওই শুনতে হবে পীরের পিয়ালায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। সকলে যারা বলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ ধরে না, কিন্তু কোন পীরকে কেউ ঘৃণা করবেন না, ওলি মানেন না, ওলি দরকার নেই, ঠিক আছে আপনার বিশ্বাস একটু করে টাইম শেষ হয়ে গেলে বলছি আল্লাহুম্মা সাল্লি আমাদের নূরে দেখো ও বাহারে মুহাম্মদ সুবহানাল্লাহ এখানে মুহাম্মদ এখানে সুবহানাল্লাহ পিয়ারে রাম মাঝে ও পিয়ারা মুহাম্মদ এখানে মুহাম্মদ এখানে মুহাম্মদ জয় আল্লাহ আলী ফকত রহিয়াল্লাহ নবী শরীয়ত সাকার হতো এখানে যে মাওলানা ফকত রহিয়াল্লাহ যে আমার রাসূলকে দেখলো সে তো হক দেখেছে, হক সুবহানাল্লাহ। আর ওই ডিসপ্লেটা করুন, অন্তরের কালবের আয়নাটা করুন, মুর্শিদকে আয়না করুন, মুর্শিদের আয়নাতে পাঞ্জাতন খেলে কিন্তু সমাজ থেকে ওই জায়গায় যার মুর্শিদ আছে তার সবক দিলে মোরাকাবা দিলে পড়াশোনার আগে পীর বাবা এমনি নয়, জাহেরি এলেন ভূতের মতন, বাতিনি এলেন হয় মাখনের মতন, দুধ বেশি করতে কোটা পাখন মাওলানা তুমি তো কত পণ্ডিত ছিল, কত কিতাব লিখে তার পড়ানা কিতাব না পড়লে তো ডিগ্রি করতে পারে না। মাওলানা রহমতুল্লাহ শামসে তাবরেজের গোলামি করেছি, সারাটা জীবন নামাজ পড়েছি, কিন্তু আমি আল্লাহ তো দেখলেন কথা, নবী তো দূরের কথা, নবী জান্নাতের প্রশ্ন পর্যন্ত আমি পাই না। যখন শামসে তাবরেজের গোলামি করেছি, বলেছিল নামাজ পড়া ছাড় মসনবী শরীফের কিতাব, নামাজ না পড়লে জান্নাতে পাবে না। বলে দিচ্ছি জুম্মা পড়বে, ইমামকে নিয়ে জুম্মা পড়বে, জুম্মা কারোর জন্য কাজা না। মাওলানা রুম বলেছিলেন বলছে তুই আমি নামাজ পড়া কেন করবি, বলছে নামাজ এক ওয়াক্ত বাদ দিই, বলছে যখন বারবার বলছে করবো না। মাওলানা জেদ বসে গেল, ঠিক আছে আমি নামাজ ফকিরের পাল্লায় পড়লাম, চার ভারতে হয় ফকির খানা কাপে তৈয়ার মন্দি কামিয়াবি রে রেজা বন্দি আসলো ইয়াতে ইয়ার বন্ধু যা করে না মানে এই টিভিতে তাহলে লাভ খেতে খাবো, শরীরের সব কিছু দিচ্ছে তো গেলে খাওয়া আপনারা ভালো বেটা তুই নামাজ না পড়বি
আমি তো নামাজ ছেড়ে দিতে হবে, তুমি নামাজের শব্দ চাইবে, নামাজ ত্যাগ করতে হবে। হুজুর আমি নামাজ কখনো চাইনি। ঠিক আছে, এই নামাজ আমি ছেড়ে দিয়ে দেবো, আমি নিজের হাতে বায়াত হবো। বায়াত হয়ে গেছি, বায়াত হয়েছি, উসকুস হচ্ছে, আজান হয়ে গেছে। শামসুল তাবরেজ বলছে, বেটা মাওলানা রুমি এখানকার উসকুস করছে, আজান হচ্ছে, আহারে কুতুবের পাল্লায় পড়লো রে, নামাজ কখনো ছাড়েনি রে। আমি নামাজ কি করে করতে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে, দিকে ঘুমোচ্ছে, দিকে একবার। এমন সময় ফকির শামসুল তাবরেজ ঘুমোনোর নাম করে চোখটা লেগে গেছে। আর মাওলানা নামাজটা চট করে ফরজ নামাজটা করেছে, সুন্নাতটা পড়ে না। ফরজ নামাজটা পড়েছে, নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ডাক দিয়েছে। এমন সময় ফরজটা যখন নামাজটা পড়ে নামাজ শেষ করে দিয়েছে, স্বয়ং দেখতে পাই কয়ার নবী মুস্তাফা এসে বলছে, আমি নবী তোর কি দোষ করলাম, তুই আমার সুন্নতের বাদ দিবি? আমি রাসূল তোর জন্য মদিনার সামনে ঝুঁকে গেছি। ফকিরের প্রথম করেছি, ইয়া ফকির গো, আমি বললাম কি, আমি বলতে কি হলো, টাকা কেন নামাজ পড়েছিস? বলে হুজুর আমি আপনার চোখে ফাঁকি দিয়ে নামাজ পড়েছি, সুন্নাতটা পড়িনি, আমি ফরজটা করে নিয়েছি। আমি সরকারের মদিনার বলছে, মাওলানা সুন্নাতটা পড়লি, ফরজটা পড়লি, আমি হলাম সেই শাহে মদিনা। মাওলানা রুমকে বলছে, বেটা শামসুল তাবরেজ বলছে, বলে মাওলানা তুই ফরজটা ছেড়ে দিতি, তাহলে আল্লাহকেও দেখে নিতি। সেখানেই বললো, আমি কারা পাবো তো নামাজ পালন কাজে হারকে খোয়া ধান শুনে বা ফোটা কোন চিনাতার হুজুরে বা আউলিয়া, এই জীবনের কথা সানিধ্য মিশতে চাও, আর তুমি কি মাওলানা বড় বড় হয়ে গেছো, ঠিক করবে না? অলিকে দুশ্মনীটা অলি অলি তো আছে, নদী নদী তো আছে, আলি আলি তো রয়েছে, আর থাকাটা আলির গলিতে চর্চা রয়েছে।